জুলাই অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ন্যায় বিচার চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে বিগত সরকারের আমলে গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচারও চান তিনি। ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে এমনটা জানান নাহিদ। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। তার সাক্ষ্যে শেখ হাসিনা সরকারের ভারত নির্ভরতার প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 2:30 থেকে শুরু হওয়া সাক্ষ্য চলে প্রায় 2 ঘণ্টা। সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। হাসিনা বিরোধী আন্দোলনকালে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে জানান তিনি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে কীভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো, সেটার পেছনের পটভূমিটা কী ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। গত 3 আগস্ট শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।